হলো কেন? আমি আবার কি করলাম? কি কলিযুগ এলো রে বাবা, পেতনি সমাজের শৃঙ্খলা একদমই শেষ। আগেকার দিনে ছাত্রছাত্রীরা রাত 3টে বাজার আগেই শ্মশানে হাজির হতো প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য, আর এখন সকাল 9টা বাজে, সূর্যের আলোয় আমার গা পুড়ে যাচ্ছে, অথচ মহারানীদের আসার নামই নেই। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। হ্যাঁ, কবিতাটা মনেই পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। বাকবাকুম পাইরা পাইরা একটা পাইরা কথা কানে যায় না, বউ আনবে কালকে চড়বে সোনার পালকি। গুড মর্নিং ম্যাডাম, একটু আগেই চলে এলাম। যাক, একজন তাহলে এসেছে, বাকি সব নচ্ছারগুলো কোথায়? ম্যাডাম, মোহনা আন্টি আইলাইনার দিয়ে এমন ক্লিওপ একটা লুক দিচ্ছে যে মিশরের মমিরাও ভয়ে কফিন থেকে বেরিয়ে অটোগ্রাফ চাবে। যত সব আজাইরা। আমরা পেতনিকাসের ছাত্রী দল, সব বাধা করি পার, বটগাছ ছেড়ে লোকালয়ে আজ করবো যে সওয়াল। ওয়াও, আমার চুলগুলো তো আজকে সেই সুন্দর লাগছে। আমার মতো এত সুন্দরী স্মার্ট একটা ভূত দেখলে ছেলেরা তো অজ্ঞান হয়েই পড়ে যাবে। হাই গাইস, আজ আমরা ভুতুরে স্টাডি ট্যুরে যাচ্ছি। #ডাইনিলাইফ। হতচ্ছাড়া, ফোন রাখ বলছি, নইলে তোকে ব্যাগ বানিয়ে ল্যাবে পাঠিয়ে দিব। স্টাডি ট্যুর এদের কাছে পিকনিক মনে হচ্ছে? আমি এদেরকে নিয়ে যাচ্ছি আধুনিক ভয় শেখানোর জন্য, যাতে করে এরা ভালোভাবে পেতনি হতে পারে। আর এখন দেখছি এরা ব্লগ আর ফ্যাশন শো করতে যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক হয়েছে। ইয়ামিনের বাচ্চা। না না, আমি কিছু বলিনি তো। কিরে ইয়ামিন, তোর ব্যাগে কি? ম্যাডাম, আমার ব্যাগে একটি ডায়েরি নিয়েছি। মানুষ আজকাল আমাদের ভয় পাওয়ার বদলে কেন সেলফি নিতে আসে? হি হি হি, তুই তো একটা ছোট একটা বলদ ভূত, তোকে আবার দেখে কোন মানুষ ভয় পাবে? সাম্মার বাচ্চা, আমি বড় হলে রাক্ষস হলে তোর ঘাড় মটকাবো। কেন যে আমাদের হুমকার শুনে মানুষ ভয় পায় না, বরং ইউটিউবে ভিডিও বানায়? আমি সেটা নোট করব। এটাই তো আদর্শ ভূতের পরিচয়। তুই পারবি ইয়ামিন ভূতেদের সম্মান বাড়াতে। আবার জিঙ্গায়? জিঙ্গায় না, জিগায়। ওই হলো কথা তা না। আরে মোহনা আবার এগুলো কি নিয়ে আসছে? আমরা পেতনিকাসের ছাত্রী দল, সব বাধা করি পার, বটগাছ ছেড়ে লোকালয়ে আজ করবো যে সওয়াল। ম্যাডাম, কিছু মনে করবেন না, খিদে পেলে আমার বুদ্ধি কমে যায়, তখন যদি আমি কোনো মানুষকে কামড়ে দেই তখন তো আপনারই দোষ হবে। তাই সেফটি হিসেবে পচা ইলিশ মাছ আর মিষ্টি নিয়েছি। তোদের দেখে মনে হচ্ছে তোরা শিক্ষা সফরে নয়, পিকনিক করতে যাচ্ছিস। আমি এই কুকুর ছানাটিকে আমাদের সাথে নিতে চাই। ও একা একা কোথায় থাকবে? ভূতদের একটা দায়িত্ব আছে না? শিক্ষা সফরে কোনো পশু নেওয়া চলবে না। আর খবরদার, কেউ যদি সাধারণ মানুষের সামনে নিজেদের আসল রূপ দেখাস তাহলে 1 মাস নিম গাছের ডালে উল্টো ঝুলিয়ে রাখবো। এখন এখান থেকে শহরের শিশু পার্কে যাব, সবাই ওড়ার জন্য প্রস্তুত হও। অসম্ভব ম্যাডাম, আমি এত ভারী ব্যাগ নিয়ে উড়বো কিভাবে? আর আমার টিফিন কারি থেকে তো ঝোল পড়ছে, উড়লে সব গায়ে পড়বে। তোদের নিয়ে আর পারি না, অযথা একটা গাড়ি ভাড়া করতে হলো। হ্যাঁ, এই গাড়িটা কিন্তু অভিশপ্ত, কেউ এই গাড়িকে দেখতে পাবে না, কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে দিবে। উঠো সবাই। ম্যাডাম, গরুটা তো আমার চুল টানছে। এই গাধাটা মনে করেছে এগুলো ঘাস। চুপ কর, শিক্ষা সফরে গেলে একটু কষ্ট করতে হয়। ইয়ামিন হতচ্ছাড়া, তুই আবার কি লেখালেখি করছিস? আমরা পেতনিকাসের ছাত্রী দল, সব বাধা করি পার, বটগাছ ছেড়ে লোকালয়ে আজ। এই তো আমরা পার্কে চলে এসেছি। এখানে অনেক মানুষ। আমরা আমাদের আসল রূপে থাকলে মানুষ চিৎকার চেঁচামেচি করবে। সবাই মন্ত্রপুরের রূপ পরিবর্তন করে নে। এখন আমরা সাধারণ দর্শনার্থী। আমাকে তো দেখতে একদম মানুষের বাচ্চার মতন দেখা যাচ্ছে। এই, তুই আয়না দেখা বন্ধ কর। আরে ওটা আবার কি? আইসক্রিম! আমার জিভে তো জল এসে বললো। এই গাড়ি থাম বলছি। এই তো, এখন ইচ্ছা মতন আইসক্রিম খেয়ে নি। কিরে ইয়ামিন, তুই এভাবে আইসক্রিম ওয়ালার দিকে তাকাচ্ছিস কেন? ওকে আবার খেয়ে ফেলবি নাকি রে? আরে ওই তো ওখানে বাচ্চারা খেলা করছে, যাই ওদেরকে উল্টো করে ঝুলিয়ে দেই, ভয় পেয়ে যাবে। না থাক, এখন এখানে এটা করা যাবে না। ম্যাডাম বলেছে আমাদের শক্তির প্রয়োগ যেখানে সেখানে দেখাতে না।
হ্যালো কাঠবিড়ালি, আমায় চিনতে পেরেছো? এ কি মানুষ হয়েছি, তবু এরা আমাকে দেখে ভয় পাচ্ছে কেন? এই তোরা দেখেছিস মানুষ কত সুন্দর জীবনযাপন করছে? তোদেরকে যদি ঠিকঠাক মতো শিক্ষা দিতে পারি তাহলে তোরাও তোদের দুনিয়ায় অমানুষ হয়ে সুন্দরভাবে থাকতে পারবি। ওই দেখ, নতুন মালা এসে পার্কে। এই যে সুন্দরী, নাম কি তোমার? উফ, আমার নাম শ্রাবণী। বেশি কথা বলবি না, তাহলে তোদের দুজনকে চিবিয়ে খেয়ে ফেলবো। ওরে বাপরে, এটা আমরা কি দেখলাম? জলদি চল, জাল নিয়ে পালাই। সাম্বা, ওদেরকে একটু মহাকাশে পাঠিয়ে দাও। আরে হঠাৎ করে আমরা উড়ে যাচ্ছি কেন? বাঁচাও, বাঁচাও, ছেড়ে দাও, আমি আর কাউকে জ্বালাবো না। দেখ ইয়ামিন, এটা হচ্ছে চিড়িয়াখানা। এখানে মনে হয় তোর মতন একটা বন্ধু পেয়ে যাবে। হ্যালো মানকি, তোমার মন খারাপ কেন? ও, বুঝতে পেরেছি, আমি জামা প্যান্ট পরে আছি আর তোমার নেই তাই। আরে আমার তো টুনটুনি আছে, তোমার তো টুনটুনি নেই। যাও, তুমি টুনটুনি পাখি লাগিয়ে নিয়ে এসো। দুষ্ট বানর আমাকে খামচি দিল কেন? আমি আবার কি করলাম? মনে হয় ওর টুনটুনির কথা বলেছে তাই রাগ করেছে। দেখেছো কিভাবে তোমাকে আছড়ে মেরে দিল? তুমি ওকে আত্মীয় ভেবেছো, সে তোমাকে শত্রু ভেবেছে। ম্যাডাম, এই তো একটা বাঘ। কেমন একটা অদ্ভুত শক্তি অনুভব করছি। ঠিক ধরেছিস ইয়ামিন, বাঘ হলো সাহসের প্রতীক। আমরা পেত্নী হতে পারি, কিন্তু আমাদেরও এমন তেজ থাকা উচিত যাতে অন্যায় আমাদের দেখে ভয় পায়। আমরা শুধু ভয় দেখাবো না, আমরা অশুভ শক্তিকেও শাসন করব। হ্যালো, হ্যাঁ কে? শিমুল গাছের পাহারাদার? কি বললি? পেত্নীদের দুই দলের মধ্যে চুলাচুলি লেগেছে? কে বেশি সুন্দরী তাই নিয়ে ঝগড়া? তুই ভিডিও কল কর, আমি দেখছি। পেত্নীরা আবার নাকি সুন্দরী। আজকে শিক্ষা সফর এখানেই শেষ। তোরা কি শিখলি? শিখলাম, শক্তি শুধু ভয় দেখার জন্য না, প্রতিবাদ করার জন্যও প্রয়োজন। আমি শিখলাম সাজগোজের চেয়ে আত্মরক্ষা অনেক জরুরি। ভালো, এখন চল, রাত হয়ে গিয়েছে। মানুষেরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে আর আমাদের জাগার সময় হচ্ছে। রেডি হ, 1 2 3। জয় পেতনিকুলের জয়। আবার দেখা হবে তোমাদের সাথে।